হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিলাং মাছের একটা সুন্দর একটা সহজ এবং অল্প সময়ের ঝটপট রান্নার রেসিপি। নদীর শিলাং মাছ। চলেন শুরু করা যাক। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে আসছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আস্ত জিরের ফোড়ন। জিরেগুলো ফোটা অবধি অপেক্ষা করছি। জিরেগুলো ফোটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8-10 পিস কাঁচামরিচের ফালি। আমি এখন সুন্দর করে এটা তেলে হালকা ফ্রাই করে নিব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি আমার রান্নার সুবিধার্থে। পানিটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব আমি 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট। এগুলো আমি একটু নাড়িয়ে ছেড়ে মিশিয়ে নিব। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়া। আমি এগুলো সুন্দর করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব, কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করছি। দেখেন বন্ধুরা, মশলা থেকে পারফেক্টলি তেলগুলো ছেড়ে দিয়েছে এবং তেলগুলো ভেসে উঠছে, সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুটে রাখা শিলান মাছগুলো দিয়ে আমি এগুলো একটু হালকা করে নেড়ে নিব। যেহেতু মাছগুলো অনেক সফট, এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এগুলো হালকা করে আলতোভাবে নাড়াচাড়া করে নিব। এখন এই পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করে দিব, যেহেতু এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না। ঝোল দিয়ে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন বন্ধুটা, জলটা অনেকটা কমেছে। আমি আর একটু জল কমে আসলে নামিয়ে নিব। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুটা, ঝোলটা অনেকটাই কমে আসছে। আমার 90 রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। রান্নাটা আমার 100% হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।